এখন আলমারি কালার করতেছি আমি বার্নিশ। দেখেন কালারটা কেমন আসছে, পুরো গ্লেজিং। আর উপরটা দেখেন কালার নাই, এটা কালার করা হয়েছে। দেখেন এটার সাথে এটা অ্যাডজাস্ট করে ধরে রাখো কালারটা। এই বার্নিশটা করে আর কি খুব শান্তি পেলাম। ওয়ানলেট দিয়ে দিয়েছিলাম, তো এটা কালার করতেছি। তো মনে হয় সম্পূর্ণ কালারটা দেখাই, পিছিয়ে যাওয়ার টু ওখানে। এই দেখেন সম্পূর্ণ কালারটা, এই সাইডটা রয়েছে, এই সাইডটা এখন করতেছি। এখানে যে করবো আর এইভাবে দিলে যাবো। দেখছেন আগে সবসময় ডিজাইনটা করে নিতেছি, আর কিভাবে কালার আসছে তো দেখছেন। এই গ্লেসটা করতে গেলে দেখতে বানিশের লোক ডাকলে প্রচণ্ড টাকা নেই, তো নিজের কাজ নিজে করাই ভালো মনে করতেছি। তাই অর্ডার দেওয়ার পরে তারা দিয়ে গেছিলো বাসায়, এখন এটা কমপ্লিট করতেছি। এখন জমা দিয়া হোক তো বক্সটা দাও একটু। এই যে এটা কিনে নিচ্ছি, এটা দিয়ে আগে প্রথমে ওয়াশ করছি, যেটা দিয়ে ওটা কি সিরিজ কাগজ, সিরিজ কাগজ দিয়ে আগে ঘষছি হালকা। ঘষার পরে ঘষানো কমপ্লিট হওয়ার পরে সাবান দিয়ে দিয়ে আর কি এটা পুরোটা ওয়াশ করছে। ওয়াশ করার পরে 1-1.5 ঘন্টা শুকাচ্ছে। শুকানোর পরে এটা কালার করবেন। দেখুন গ্লেস কিরকম গ্লেস আসছে, দেখেন তো সম্পূর্ণ গ্লেস আসছে না। তোমার কাজ হলে যে উপরটা আমার হাত যাবে না, আর উপরটা তুমি কালার করবা। দেখছেন না কি অবস্থায়, যে এটা কালার করছি গ্লেস মারতেছে। ওইখানে খাটটা একটু ধরো, খাটটা এই যে খাটটাও কালার করছি, ঠিক আছে। তো সম্পূর্ণ জিনিসপত্র আলাদা রয়েছে। এটাও করা হয়েছে, এই যে এটাও করা হয়েছে সম্পূর্ণ কমপ্লিট। এখন এটা পুরোটা কমপ্লিট করবো। এই দেখেন পুরোটা ডিজাইন, এই ডিজাইনটা দেখাও কত সুন্দর গ্লেস মতো। কিছু দিকে নামো, এখানে দেখাও। দেখছেন বার্নিশ নিজেরাই কমপ্লিট করা হয়ে যেতেছি। সম্পূর্ণ ঘরগুলো কমপ্লিট করবো, আর সবগুলো কমপ্লিট করবো কিরকম হইতে অবশ্যই আপনাদের দেখাবো। তো সম্পূর্ণ আগে করার আগে বার্নিশ শেষ হয়ে গেছে, বার্নিশগুলো আবার কিনতে হবে। তো যখন সব কমপ্লিট হবে প্রত্যেকটা পাটে পাটে দেখাবো। তো আশা করি সবাই ভালো থাকেন আর দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। যাই হোক আল্লাহ হাফেজ জানা দিছি। এবার বাকিগুলো কালার জন্য বার্নিশের জন্য সবকিছু আবার অর্ডার দাও।